পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের যে ওবিসির ব্যাপার যে সংরক্ষণ রয়েছে সেটা 7% নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে না 17% নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে। কোনগুলোর অনগোয়িং প্রসেসের মধ্যে ধরা পড়বে এবং কোনগুলো অনগোয়িং প্রসেসের মধ্যে ধরা পড়বে না, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে রয়েছে এবং এরকম ধরনের আরও ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আসে। এবং বিশেষ করে ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে ইন্টারভিউ রিলেটেড যে ভিডিও আমরা প্রতিনিয়ত আপডেট করি সেগুলো কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে। এবং অফলাইন বা অনলাইন ইন্টারভিউ প্রসেসিং কমপ্লিট করার জন্য সম্পূর্ণ ফ্রিতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারেন। সেটা নিয়েও আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা সেখান দিয়েও হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে অনলাইনেও আপনারা ক্লাস করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এবার আমরা মেন পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আমাদের এই সংরক্ষণ 7% না 17% নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করবে। প্রথমত জেনে রাখুন, এটা কিন্তু মুখের জিনিস নয় যে আপনি করবে না সেটা হয়ে যাবে তারপরে আর কেউ সেটা নিয়ে কিছু বলবে না, কারণ সকলের মধ্যেই কিন্তু একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে কেস করা। অর্থাৎ এই প্রবণতা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। যদি কেউ মনে করে যে আমার কাছে এটা ঠিক হলো না, অর্থাৎ আমাকে মনে হচ্ছে যে এটা আমার সাথে বেয়াদবি করা হলো বা আমার সংরক্ষণটাকে কেড়ে নেওয়া হলো, এরকম যদি কারোর মধ্যে হয় তাহলে সে কিন্তু আবার সেই কেসের আওতায় যাবে। সুতরাং কেস করলেই কিন্তু আবার প্রসেসিংগুলো আটকে যাবে। তার প্রমাণ হিসাবে আমি দু একটা জিনিস আপনাদের সামনে উপস্থাপন করব। কারণটা দেখুন, বর্তমান সময়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের পিআরবি বোর্ডের কিন্তু একটা রিক্রুটমেন্ট ছিল ডাব্লিউবি কনস্টেবলের 2024-এর। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি হয়েছিল যে কিছুটা সমস্যা দেখা গিয়েছিল ক্যান্ডিডেটরা মনে করেছে যে তাদের সাথে একটু বেআইনি করা হচ্ছে। সেই জন্য তারা কী করছে, কয়েকটা কেস করেছে। কী কেস করেছে? এক নম্বর হচ্ছে সিভিকদের যে সংরক্ষণ দেওয়া আছে সেই সংরক্ষণ অনুসারে তারা কিন্তু তাদেরকে পাস করানো হয়নি। এই বিষয়ে কিন্তু ডাব্লিউবি পিআরবি কিন্তু একটা জিনিস জানিয়েছিল, যদি সুইটেবল ক্যান্ডিডেট যদি না পায় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে নেবে না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারাও একটা কেস করেছে সিভিকরা। দ্বিতীয়ত হচ্ছে ইডাব্লিউএসের একটা কেস রয়েছে, ফেক ইডাব্লিউএস বা ইডাব্লিউএসের সংরক্ষণে একটা কেস রয়েছে, মেয়েদের একটা কেস রয়েছে, হাইটের ব্যাপারটা নিয়ে একটা কেস রয়েছে। ঠিক আছে, এরকম ধরনের টোটালি 6টা কেস রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্ট ছিল সেই প্রসেসটা কিন্তু সম্পূর্ণ প্রসেস কমপ্লিট হওয়ার পরে শুধুমাত্র ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছে। সেই প্রসেসটাও কিন্তু বর্তমান সময়ে আটকে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু শর্ট নোটিশের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছে যে টোটাল 6টা কেস যদি মিটে যায় পশ্চিমবঙ্গের, তাহলে এক্ষেত্রে এই পুলিশ রিক্রুটমেন্টের ওপরে তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা প্রসেসিং কমপ্লিট করবে। আর যদি কেস না মিটে সেক্ষেত্রে কিন্তু তারা রিক্রুটমেন্ট প্রসেসিং যেটা সেটা কমপ্লিট করবে না। এখন এই প্রশ্নের এই শর্ট নোটিশ থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছি। সুতরাং যে রিক্রুটমেন্টগুলো রয়েছে সেই রিক্রুটমেন্টগুলো জল ঘোলা যাতে পরবর্তী সময় না হয়, অর্থাৎ পরবর্তী সময় আবার যদি ক্যান্সেল যাতে না হয়, সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু এই সমস্ত সিদ্ধান্তটা নিয়েছে যে কেসগুলো মিটলে তবে যে তারা স্বচ্ছভাবে তাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করবে। আর নচেত দেখা গেল যে রিক্রুটমেন্ট রেজাল্ট বার করলো তারপর আবার কেউ কেস করলো, সুতরাং পরবর্তী সময় আবার সেটা ক্যান্সেল হবে। তো এই ঘটনা থেকে বাঁচার জন্য কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সেটা তারা জানিয়েছে যে সমস্ত যেদিন না আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যে পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের উপরে যে সমস্ত কেসগুলো করেছে ইলিগাল ভাবে যেই সমস্ত কেসগুলো করা হয়েছে সেই কেসগুলোকে যতদিন না মেটাচ্ছে ততদিন পর্যন্ত তার কোনো রেজাল্ট তারা পাবলিশ করবে না। এই বিষয়টি কিন্তু তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবার আসি যে সংরক্ষণের ব্যাপারটা, এই 7% আর 17% ব্যাপারটা আমাদের এর জন্য আমাদের যে হাইকোর্টে যে কেস যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্টের দিকে আমাদের একটু দেখতে হবে। সেই জাজমেন্টে একটা কথা বলা ছিল যে সমস্ত প্রসেসগুলো অনগোয়িং রয়েছে এবং যে সমস্ত প্রসেসগুলো অলরেডি হয়ে গেছে সমস্ত প্রসেসগুলোর ক্ষেত্রে কিন্তু এই জাজমেন্ট কোনো রকম প্রভাব ফেলবে না। তো সেই তারপরেও দেখা গেল যে সেই যে 77টা সাবকাস্ট রয়েছে ওবিসি, সেই 77টা সাবকাস্টটি কিন্তু বাদ গেল। এই 77টা সাবকাস্ট যখন বাদ যাওয়ার ফলে সে পশ্চিমবঙ্গ তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন বা তৎকালীন যে সরকার ছিল সেই সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্টে রিপিটিশন জানায় এবং সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সেই পিটিশনটাকে জমালে এবং সেই মতো কিন্তু হাইকোর্টের অর্ডারকে স্টে দিয়ে তারা কিন্তু আবার নতুন করে ব্যাক বেঞ্চ যে সার্ভে সেটা সার্ভে করে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসগুলো তারা আগিয়ে নিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে দেখা গেল যে সরকার পরিবর্তনের ফলে একটা বিরাট পরিবর্তন দেখা গেল যে কি সমস্ত রিক্রুটমেন্টগুলো সম্পূর্ণ থমকে গেছে। তার কারণটা সেটা হচ্ছে যদি সরকার আগিয়ে নিয়ে যেতে চায় তাহলে কেউ না কেউ কেস করবে, আর কেস করলে আবার আটকে যাবে। সুতরাং সেই জন্য জলঘোলা থেকে বাঁচার জন্য সরকার কিন্তু বর্তমানে স্তব্ধ রয়েছে। তাদের আইনি জটিলতা যেগুলো রয়েছে আইনি জটিলতাগুলো কমপ্লিট করার পরে তারপর কিন্তু এক এক করে তাদের রেজাল্টগুলো পাবলিশ করবে।
এখন আসি 7% সংরক্ষণ আর 17% সংরক্ষণ, কোন সংরক্ষণটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আগাতে চাইছে এইটাকে নিয়ে একটু জাস্ট আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন, এই 7% সংরক্ষণ মুখে বললেই কিন্তু 7% সংরক্ষণ নিয়ে অনগোয়িং প্রসেসে নিয়ে কিন্তু সরকার কাজ করতে পারে না, ঠিক আছে? মুখে বললেই কিন্তু সে 7% সংরক্ষণ নিয়েই কিন্তু চল করতে পারে না। আইন বলে একটা জিনিস রয়েছে, যদিও সরকারের হাতে অনেক কিছু রয়েছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে, তবুও একটা বিষয় রয়েছে যে সরকার কিন্তু চাইলেই সব কিছু পরিবর্তন করতে পারে না। তো সেই জন্য কি এই 7% আর 17% ব্যাপার যেটা রয়েছে, যেগুলো অনগোয়িং রয়েছে, সমস্ত অনগোয়িং প্রসেসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রভাব পড়বে না, ঠিক আছে? কোনো রকম প্রভাব পড়বে না। সুতরাং যারা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো অনগোয়িং রয়েছে, যেমন যেগুলো জাজমেন্ট হওয়ার আগে যেগুলো রিক্রুটমেন্ট ছিল, সেটা ফর্ম ফিল আপ হতে পারে বা যে কোনো কিছু যদি হয়ে থাকে, সেই সমস্তগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে এই 7% সংরক্ষণ নিয়ে রিক্রুটমেন্ট করানো সম্ভবই নয়। শুধুমাত্র 17% সংরক্ষণ নিয়েই সম্ভব। তার পরবর্তী জাজমেন্টের পরবর্তী সময় যেটা হয়েছে, সেইগুলোর ক্ষেত্রে বিচারাধীন হতে পারে, বা দেখা যেতে পারে এরকমও হতে পারে যে জাজমেন্ট যেদিন দিয়েছে সরকার, যেদিন ক্যান্সেল করেছে 18 তারিখে, 18ই মে, এই 18 মে এর পরবর্তী সময়ে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসবে, সেই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে এই অনগোয়িং প্রসেস হিসেবে ধরা হবে না, ঠিক আছে? তার আগে যে সমস্ত প্রসেসগুলো ধরেছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের অনগোয়িং প্রসেস হিসেবে ধরবে। এখন এটার জন্য আমাদের সরকারি যে কোনো একটা রেজাল্ট যদি পাবলিশ করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা স্পষ্ট ধারণা বুঝতে পারবো। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে পিএসসির ক্ষেত্রে একটা জিনিস আমরা, যেদিন ওবিসি ক্যান্সেল করে তার পরের দিনই, অর্থাৎ 21 তারিখে একটা প্রিলিমসের রেজাল্ট দিয়েছিল। সেই প্রিলিমসের রেজাল্টে কিন্তু তারা জানিয়েছিল যে পূর্ববর্তী যে সংরক্ষণ, অর্থাৎ 10% আর 7% যে সংরক্ষণ, সেই সংরক্ষণ অনুসারে কিন্তু তারা প্রসেসটাকে আগিয়েছিল। এছাড়াও 21 তারিখে আরেকটা আপডেট দিয়েছিল, সেটা হচ্ছে 11-12 ক্ষেত্রে কিছু মেডিকেল ফিটনেস করার জন্য কিন্তু কিছু ক্যান্ডিডেটকে তারা মেডিকেল করার জন্য, এসএলএসটি 11-12 মেডিকেল করার জন্য কিন্তু কিছু ক্যান্ডিডেটকে ডেকেছিল। সুতরাং সেখান থেকেও বলা যাচ্ছে যে কিছুটা হলেও যে অনগোয়িং প্রসেস হিসেবে সমস্ত রিক্রুটমেন্টগুলো কিন্তু এগিয়ে যাবে। 21 তারিখের পরবর্তী সময়ে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো আসবে, সেই সমস্ত রিক্রুটমেন্টগুলো 7% সংরক্ষণ নিয়ে কাজ করবে। তার আগের সমস্ত রিক্রুটমেন্টগুলো তারা 17% সংরক্ষণ নিয়েই কাজ কমপ্লিট করবে। আর যদি 17% সংরক্ষণ নিয়ে কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার কেউ না কেউ তাদের মানে তারা তাদের হক পাচ্ছে না বা তাদের বিচার ঠিকমতো পাচ্ছে না বলে আবার কেস করবে। সুতরাং আবার কিন্তু আইনি জটিলতা তৈরি হবে। সরকার চায় না এই ধরনের কোনো জটিলতা তৈরি হয়, সেই জন্য স্বচ্ছভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার জন্য হয়তো একটু সময় লাগছে, কিন্তু আশা করছি খুব দ্রুততার সঙ্গে এই সংরক্ষণ ব্যবস্থাটা নিয়ে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে এবং আমরা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে আমরা কিন্তু ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ প্রসেসিং করাচ্ছি অনলাইনের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে প্রত্যেক বৃহস্পতিবারে আর রাত্রি 9টার সময় আমরা অনলাইন ফ্রিতে ক্লাস করাচ্ছি, এবং পরবর্তী সময় রেজাল্ট হলে পরে আমরা ফিজিক্যালি মক করানোর চেষ্টা করবো, আর সম্পূর্ণ ফ্রিতে, বা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা কিন্তু মকের ব্যবস্থা করতে পারি। তাই যাদের সদিচ্ছা রয়েছে যে অনলাইনে পড়ার ইচ্ছা বা ফ্রিতে পড়ার ইচ্ছা রয়েছে ইন্টারভিউ রিলেটেড, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। আর যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, সেই সমস্ত রিক্রুটমেন্টের প্রসেসিং সম্পর্কে জানতে, বা ভবিষ্যতে যে সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা বিভিন্ন তথ্য জানতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং ভিডিওর নিচে যে লাইক বাটন, লাইক বাটনটা টিপে আপনার বন্ধুর সাথে কিন্তু শেয়ার করতে পারেন। যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে যে 7% আর 10% সংরক্ষণ কোনটা নিয়ে আগাবে সেই বিষয়টা নিয়ে। সুতরাং আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।